তাদের সাথে আপনার প্রথম কন্ট্যাক্ট কিভাবে হয়েছে? মোবাইলের মাধ্যমে। মানে পুরো বিশ্বাসটা মোবাইলের মাধ্যমেই করছেন, টাকাটাও মোবাইলের মাধ্যমেই বিশ্বাস করে দিচ্ছেন। ব্যাংকের অ্যাকাউন্টে তারা মোবাইলের মাধ্যমেই দিছে, তারা মোবাইলে অনলাইনে বলে সিস্টেম বলে। এরপর মোবাইলের কথাতেই আপনাদের সন্দেহ হয়েছে? পুরোটাই মোবাইলের উপরেই যোগাযোগ। মানে এই যে টাকা দিছেন দফায় দফায়, আপনি জানতেন আপনার ছেলে এইভাবে টাকা দিছে? আমার ছেলে আমরা জানাইছে আর আমি মনে হচ্ছে বাবুর হলো তো কর্মের লেখা পাগল হয়ে গেছে, ঘর বইটা গেছে 6টা বছর। তারা কি কর্ম দিব কইছে? ওই তো জায়গা ভাড়া দিব কইছে 15,000 টাকা, আর মাসিক যে স্যালারি দিব 12,000 টাকা। আচ্ছা। আর জায়গার বিনিময়ে যে টাওয়ারটা বসাবে এটার বিনিময়ে কইছে 15 লক্ষ টাকা দিবে। এই 15 লক্ষ টাকা ঢুকিজার কই এই টাকাটি কালেকশন করছে। তখন কালকে এই 38,000 টাকা দাবি করছে। তার বাবুও কি কথা কইছে না আমি আর 1 টাকাও দিতাম না। মানে আপনারা জানতেন যে টাওয়ার বসানোর কথা কইয়া আপনারা একটা চাকরি দিব 12,000 টাকার, ভাড়াও দিব, আবার 15 লক্ষ টাকাও দিব। ওই সুবাদে আপনারা 15 লক্ষ টাকা দিব কইছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা কর্মের লাগিয়া দিচ্ছি আমরা, লোভ টোপ কিচ্ছু না। জিও টাওয়ার বসাবো কইয়া আমার কাছে ফোন আইছে যে তারা কইতেছে যে জিও টাওয়ার বসাবো 10 ফুট জায়গা লাগে, এখন আমাদেরকে জায়গা দিবেন, আমরা টাওয়ার বসাবো, এখন আপনার ইচ্ছা প্রকাশ আছে কিন্তু। আমি আচ্ছা বসালে বসান না। তো তারা কইতেছে আচ্ছা ঠিক আছে, আমরা জায়গাটা আমরা রেডিয়াম টেস্ট করে দিব, এটা আমরা অনলাইন নেটওয়ার্ক স্যাটেলাইটের মাধ্যমে রেডিয়াম টেস্ট করবো, এরপর করিয়া আমরা এটা টিকলে আমরা জানাবো। এবার জানাইছে তারা, এবার আমার ওই একটা লেটার দিছে, এইটা দিছে, একটা ফরম্যাট দিছে। আচ্ছা হ্যাঁ। তো এটার দেওয়ার পরে এবার আমরা কইতেছে যে আপনার এটা সিলেক্ট হয়েছে জায়গা, এখন আপনার একটা কাজ আছে। কি কাজ? আমরা 90% কাজ আমরা শেষ করে লাইছি, এখন আমরা 10% কাজ শেষ করতে হবে। 10% কাজ এবার আমার কইতেছে যে একটা ল্যান্ড কমার্শিয়াল লাইসেন্স করতে হবে। ল্যান্ড কমার্শিয়াল লাইসেন্স করতে গেলে তো এটা ত্রিপুরাতে নাই, এটা দিল্লিতে আছে, কলকাতায় আছে। তো আপনি কি দিল্লি কলকাতা যেতে পারবেন না? আমাদের না, এটা তো অসম্ভব। এটা অনলাইনে করা যায়, তো অনলাইনে তো করে নেন না। ওইটা করতে গেলে তো 12,900 টাকা লাগে। 12,900 টাকা লাগে। 12,900 টাকার মধ্যে এবার আমি কিটা করি, এবার যেহেতু হইছে হইব, তো আমি বিশ্বাস করে আমি দিয়ে দিছি। আমি যেহেতু বন্ধন অফিসের উপরে বইছে, শ্রীরাম কম্পিউটার উপরে বইছে কইছে, আমি বিশ্বাস করে আমি রাজি হয়ে গেছি। তো আমি 12,900 টাকা দিয়ে দিছি। তারা দেওয়ার পরে তারা কইতেছে 20 দিনের ভিতরে ঢুকবো ওই নিয়তি দাস নামের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ওই টাকাটা ট্রান্সফার। তারাই অ্যাকাউন্ট নাম্বার দিছে? তার অ্যাকাউন্ট নাম্বারটা দিছে। অ্যাকাউন্ট নাম্বারটা কার নামে আছে? নিয়তি দাস। ওই অ্যাকাউন্টেই আপনি জমা দিয়েছেন টাকা? কত টাকা জমা? 12,900। ওইটা হচ্ছে ল্যান্ড কমার্শিয়াল লাইসেন্স। মানে টাওয়ারটা বসাইলে এটা তো একটা ব্যবসা, তো এটার ব্যবসাটা করতে গেলে ওই লাইসেন্সটা লাগবে। মানে টাওয়ার বসানোর ক্ষেত্রে আপনার এই লাইসেন্সটা প্রয়োজনীয় এবং ওইটা দিল্লি বা কলকাতা থেকে বাই করতে লাগে। আপনি যখন এটা তারার দিয়ে বাই করতে দেখছেন, ওই কারণেই টাকাটা দিচ্ছেন? হ্যাঁ, টাকাটা দিচ্ছি। এরপর আমার একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে লাইসেন্সের, আর একটা ওটিপি নাম্বার পাঠাইছে। তো এবার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা কোম্পানি আমার থেকে আবার লইয়া গেছে। লই যাওয়ার পরে এবার কয়দিন পরে এবার আমার থেকে এর মধ্যে আমার আই কার্ড, আধার কার্ড যা যা লাগে তারা তো সব লইয়া গেছে। আমার জায়গার খরচা লইয়া গেছে, তারপরে সবাই ছবি লইয়া গেছে। আপনার এই জায়গাতে টাওয়ার বসাতে গিয়ে প্রথমে আপনি লাইসেন্সের লেগে তারা টাকা দিয়েছেন 12,900 টাকা। 900 টাকা। এরপর আপনারা কি কন্ডিশন দিছে? আমারে এরপরে মাঝখান দিয়ে আমার তো ওই কাগজপত্র লইয়া গেছে, জায়গার ডকুমেন্ট, নিজেরা ডকুমেন্টস নিছে। হ্যাঁ, ব্যাংকের অ্যাকাউন্ট। এরপর কি চাইছে? এরপর আমার কাছে চাইছে ওই টাকা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ওই টাকাটা ট্রান্সফার হইব আপনার অ্যাকাউন্টে। তো টাকাটা ট্রান্সফার হইতে গেলে টাকাটার লাগে রেজিস্ট্রেশন করাইতে হইব। রেজিস্ট্রেশন? হ্যাঁ, রেজিস্ট্রেশন। ওইখানে কত? ওইখানে 28,050 টাকা। আচ্ছা, 28,050 টাকা। ওইটাও দিচ্ছেন? হ্যাঁ, ওইটাও দিচ্ছি। মানে বিনিময়ে আপনার 15 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবো কইছে? হ্যাঁ। দফায় দফায়
41,000 টাকা দিচ্ছেন। হ্যাঁ 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 শেষবার তারা আবার 38,000 টাকা চাওয়াতে আপনি ওইখানে আপত্তি জানাইছেন। হ্যাঁ 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 আর বিনিময়ে আপনারা তারা কইছে কত লাখ টাকা দিব? 15 লাখ আপনার অ্যাকাউন্টে দিব। হ্যাঁ তাহলে পুরো বিষয়টাই তো আপনি জানতেন যে তারা বারবার ফোন করে টাকা নিতেছে। হ্যাঁ 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 হ্যাঁ। অ্যাকাউন্টটা কি একই অ্যাকাউন্টে দিছেন? না, দুইটা অ্যাকাউন্টে গেছে। দুইটা অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন। ওইটা কি অনলাইন পারপাসেই আপনি জমা করছেন? অনলাইন পারপাসে। অনলাইন পারপাসে বলতে সেল ব্যাংকের থেকে। ব্যাংকে ডিপোজিট করছেন। হ্যাঁ, হ্যাঁ, এরপর আপনার মানে সন্দেহ কোন সময় হয়েছে? সন্দেহ হয়েছে যখন আমার কাছে 39,000 টাকা চাইছে। দাবি করছে লাস্ট টাইম যখন Last time, 40,000। কালকে এরপর আর ওই টাকাটা দিচ্ছেন না? আজকে 4টা পর্যন্ত টাইম দিছে।